এই দেখুন বন্ধুরা, এটা আমার ঘাস কাটার মেশিন। এটা দিয়ে আজকে আমার বাড়ির আশেপাশের ঘাস কাটবো। আর এই দেখো, এটা এই যে আমরা যে কাপড় মিলি ফাইবার তার সেইটা ঢোকানো আছে। মেশিনটার লম্বা রড, এটা পিঠে নিয়ে কাজ করতে হয়। আর এর সাথে মোবিল আর পেট্রোল মিশিয়ে মেশিনটা চালাতে হয়। আর এই দিকে দেখো, চারিপাশে যেমন বর্ষার দিনে ঘাস ফাস সব ভর্তি হয়ে গেছে। আর এই ঘাস ফাস থাকলে সাপ আসবে, ব্যাঙ আসবে, তাতে সমস্যা হবে। আবার যোগও হয়ে যেতে পারে, পোকামাকড় অনেক রকম আসবে, যার জন্য কেটে পরিষ্কার করে দেবো সব। যে পুরো বাড়িটা মোটামুটি ঘাসে ভর্তি, সবুজে সবুজ হয়ে গেছে। ইটের উপরেও কিছু ঘাস আর লতা ফাতা সব উঠে গেছে, এগুলো কেটে আজকে পরিষ্কার করব। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এই যে এত ঘাসের চাপ, মোটামুটি এতে হাঁটাচলা করাও যাবে না। ভেতরে কি বসে আছে কি জানি। যোগ তো থাকার কথা, আর যোগ থাকা মানে গায়ে কখন বসে যাবে কোনো গ্যারেন্টি নেই। এগুলো সব কেটে আজকে আমি পরিষ্কার করব এই মেশিনের সাহায্যে। মেশিনটা এবার স্টার্ট করে নেব। ক্যামেরাটা আমি আমার মাথায় হেলমেটের মধ্যে লাগিয়ে নিয়েছি। এই যে মেশিনটা দড়ি টেনে স্টার্ট করে নেব। প্রথমে পাম্পিং করতে হয় ভালভটা, যাতে তেলটা উঠে যায় তাড়াতাড়ি। তেলটা উঠে গেলে স্টার্ট হয়ে যাবে। এবার স্টার্ট হয়ে গেছে। এটাকে সুন্দর করে আমি পিঠে এবার বেঁধে নেব। পিঠে বেঁধে নেব বলতে ওর বেল্ট আছে, সুন্দর করে আগে মেশিনটা চালিয়ে টেস্ট করে নিলাম। এখন পিক আপ বাড়িয়ে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। এবার মেশিনটা আমি পিঠে তুলতেছি। এই যে বেল্ট দুটো আছে, এটাকে যেরকম স্প্রে মেশিন কাঁধে নিয়ে ওষুধ দিতে হয়, এটাও সেরকম সিস্টেম। দুপাশ দিয়ে দুটো হাতলে ঢুকিয়ে কাঁধে রেখে দিতে হবে মেশিনে, পেছন পাশে থাকবে। এই যে হুকগুলো লাগানো আছে। এবার আমি কাঁধে তুলে নিচ্ছি। এই যে হয়ে গেল। আবার বাম হাতটা ঢুকিয়ে সামনে পেটের কাছে একটা ক্লিপ আছে, এটাকে টাইট দিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এবার মেশিন আমাদের রেডি। এই যে মেশিনটা চলছে। আমি মেশিনের সাউন্ডটা অফ করে রেখেছি, বিকট আওয়াজ, যার জন্য মোবাইলে না ধরে, তার জন্য আমি সাউন্ডটাকে মিউট করে রেখে দিয়েছি। এখানে আমি মিউজিক দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন। আমি প্রায় মোটামুটি ভিডিও করে ছাড়তে থাকি আমার চ্যানেলে। তো দেখুন, আর এই মেশিনটি কারোর যদি আশেপাশে ঘাস ফাস কাটার জন্য প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি গিয়ে কেটে দিয়ে আসব। এটার ওই তেল আর মোবিলের একটা খরচা দিতে হয়, আর এমনি যেরকম লেবার সিস্টেমে মেশিনের আর আমি সেরকম একটা পয়সা নিয়ে থাকি, সেটা যোগাযোগ করলে আমি ফোনে জানিয়ে দেব।
আর এই যে মুখে আমি ট্রান্সপারেন্ট মাস্কটা লাগিয়েছি যাতে ভেতর থেকে সব কিছু দেখা যায়, কিন্তু ঘাসের টুকরোগুলো চোখে মুখে যেন না ঠিকরে পড়ে। আমার এমনিতে স্যুট প্যান্ট বুটের অবস্থা খারাপ, আর ফুল হাতা জামা পরেছি সেটাতেও অনেক পড়ে গিয়েছে। আর মুখে আমি মাস্কটা লাগিয়েছি যাতে সুন্দরভাবে আমি ভিতর থেকে দেখে কাজটা করতে পারি, কেন এখানে অনেক রকম ছোট ছোট ফুলের গাছ ফাছ আছে, সেগুলো যাতে না মরে। তুলসী গাছ রয়েছে মন্দিরের পাশে, সেগুলোকে দেখে গাছ কাটতে হবে। আর যেগুলো আছে সেগুলো তো এমনি লতা পাতা এমনি ছোটো ছোটো গাছ, সেগুলো তো কেটে আমি উড়িয়ে দিচ্ছি পুরো, একদম ছোটো ছোটো চচ্চড়ির মতো করে দিয়েছি একদম কেটে। এবার এইগুলোকে কাটার পরে ব্লিচিং ছড়িয়ে দিলে এগুলো মরে যাবে, আর হবে না। আর ঝোঁক বা ব্যাং ট্যাং যা থাকবে সব মরে যাবে, দিলে জায়গাটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, পুরো জায়গাটার ঘাস কেটে দিলাম। এখানে তুলসী গাছগুলো এগুলো বাঁচিয়ে রেখেছি, পুজোতে পাতাগুলো লাগবে। আর এই যে পুরো জায়গাটা বেশ পরিষ্কার হয়ে গেছে। ইট কাঁড়ির উপরে ঘাসগুলো উঠে গিয়েছিলো, লতা পাতা, সেগুলোও কেটে পরিষ্কার করে দিচ্ছি। ইট কাঁড়ির পিছনে কাঠের কাঁড়ি পেপার ঢাকানো আছে, সেটাও পরিষ্কার করে দিয়েছি, যাতায়াতের জন্য সুবিধা হবে। আর আগের দিকটা একদম চাকাচাক করে দিয়েছি। এই যে এবার ক্যামেরাটা আমার ছোট্ট, এটা লাগানো ছিল, এটাও ময়লা হয়ে গিয়েছে, একে পরিষ্কার করতে হবে। আর তেল আর মোবাইলটা লাগলো না, মেশিনে যা ঢেলেছিলাম সেটাতেই হয়ে গেল। বুট জুতোর অবস্থাও মোটামুটি খারাপ হয়ে গেছে, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। আর হেলমেটটা আমার আগে পরা ছিল, এটাও পরিষ্কার করতে হবে। আর মেশিনের অবস্থাটা এই যে, একেও ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আবার মোবাইল মাখিয়ে রেখে দেব। এইখানেই শেষ।